কি করবো এখন? শিষ্য পড়েন, একটা পড়লেই হবে। এটাই পড়েন। ঠাকুরের সহস্রলিখিত নবযুগে নবকেতা সত্যানুসরণ। প্রথমে এই ঠাকুর আমাদের প্রতি যে সাবধানী বাণী দিচ্ছেন তা উচ্চারণ করছি। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা শ্রী শ্রী ঠাকুর। আজকে যে অধ্যায়টি পাঠ করছি তার নাম শিষ্য। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরস্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে সেবা শুশ্রূষা করাতে যেও না। প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না। মা নিজের হাতে ছেলে পেলেদের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। জয় গুরু। জয় গুরু। কাকা গান করা